শীত মানেই নানা রকম পিঠার উৎসব লেগে থাকে, তাই শীত শেষ হওয়ার আগে এই পিঠাটা একবার হলেও তৈরি করুন। খেতে অসম্ভব মজা আর একদম ইউনিক একটা পিঠা, তাও আবার মিষ্টি আলু দিয়ে। ভাবছেন মিষ্টি আলু দিয়ে কীভাবে আবার এই পিঠাটা তৈরি করা যায়? চলুন দেখে নিই এই পিঠাটা আমি মিষ্টি আলু দিয়ে কীভাবে তৈরি করলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো কিছু আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলোকে ভালোভাবে আমি একটু বেছে নিচ্ছি উপরের যে লাল অংশ বা খোসাটা থাকে সেটা। এই উপরের অংশটাকে বেছে আমি এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। একদম খুব সুন্দরভাবে আমি এটাকে ম্যাশ করে নেব, যাতে করে এটার ভিতরে কোনো দানাদার ভাব না থাকে। আপনারা চাইলে কিন্তু চালনি দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে পারেন অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এটার ভিতরে যেন কোনো লাম্পস থাকে না। এখন আমি ভালোভাবে দেখতেই পারছেন এটাকে কিভাবে একদম মিহি করে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, আর চুলাইতে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে একটু গলিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গলিয়ে নিয়েছি এমনভাবে, একদম পাতলা কিন্তু না। তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলুর সাথে, যাতে করে খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা মিশে যায়। অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটার পরিমাণ কম, আলুর পরিমাণটাই কিন্তু বেশি। আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব, আর এটা একদম সফট হবে, একদম নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। এখন আমি হাতে হালকা একটু তেল মাখিয়ে এটাকে গরম গরমে মথে নিচ্ছি, যাতে করে চালের গুঁড়োর কারণে এটা ভিতরে না দলা পাকিয়ে যায়। চালের গুঁড়া কিন্তু ভিতরে দলা পাকিয়ে যায় ঠান্ডা হলে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো। তারপর আমি একটা পুর তৈরি করে নেব নারকেল দিয়ে। আমি এখানে খেজুর গুড় আর নারকেল কোড়া নিয়ে নিলাম, সাথে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে কিছু এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই জন্য। তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম শক্ত না বা নরমও না। এখন যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আবারও হাতের সাহায্যে একটু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর আমি এই আটা থেকে একটা ছোট লিচি কেটে নিচ্ছি, যেরকম করে আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম। এভাবে করে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এই বাটির ভিতরে আমি যে পুরটাকে রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে এভাবে সিল করে দিচ্ছি, যাতে করে কোনোভাবে বেরিয়ে না যায়। হাতের সাহায্যে এভাবে মেখে গোল গোল করে তারপর আমি একটা শোন, আমরা যেটা পার্লারে ব্যবহার করে থাকি সেরকম শোন দিয়ে কিন্তু আমি এখানে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। এই তো এভাবে করে এরকম করলে কিন্তু একটা ডিজাইন হয়ে যায়। তারপর আমি এর মাঝখানে আবারও একটু দিয়ে দিচ্ছি। দেখুন একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নিচ্ছি। যারা কখনো এভাবে মিষ্টি আলু দিয়ে পিঠা তৈরি করে খাননি, তারা একবার হলো এই পিঠাটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটি রাইস কুকারে পানি বসিয়ে দিলাম, আর পানি দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিলাম। যখন খুব সুন্দরভাবে বলক চলে আসলো, তারপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম, আর পিঠাগুলো দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর পিঠাগুলো উঠিয়ে নিলাম, আর পিঠাগুলো উঠানোর পর কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়, যে ঝোলা গুড়টা থাকে সেটা উপর দিয়ে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও হবে অসম্ভব মজা। আমি এই পিঠাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।